আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে চুল পড়া বন্ধ এবং মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য খুব সহজ একটি হেয়ার প্যাক শেয়ার করব। আপনি যদি সপ্তাহে শুধুমাত্র একবার এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করেন তাহলে চুল পড়ে যাওয়া, চুল পেকে যাওয়া, খুশকি সহ নানা ধরনের সমস্যা থেকে চুলকে রক্ষা করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক হেয়ার প্যাকটিকে কিভাবে তৈরি করবেন। এর জন্য প্রথমে আমি একটি পরিষ্কার বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ মেথির পাউডার নিচ্ছি। এবার পানির সাহায্যে মেথিকে পেস্ট করে নিব। মেথি পেস্ট করার পর আমি এতে অ্যাড করব হাফ টেবিল চামচ পরিমাণ নিম পাতার পাউডার। এবার এতে অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণ নারকেল তেল। তারপরে সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। হেয়ার প্যাকটি তৈরি। এবার এই হেয়ার প্যাকটিকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করার পর এইভাবেই 1 ঘন্টার জন্য রেখে দিন এবং 1 ঘন্টার পর শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন। ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার প্যাকটিকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। তবে অন্তত একদিনও যদি আপনি এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করেন তাহলে আপনার চুলের জন্য অনেক উপকার হবে। আপনার চুলের গোড়া মজবুত হবে এবং মাথার ত্বকে নতুন চুল গজাবে। পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সহায়তা হবে এবং অকালে চুল পেকে যাওয়ার সমস্যারও সমাধান হয়ে যাবে। এর মধ্যে ক্যালসিয়ামও রয়েছে, তাই ভেজানো বাদাম খেলে হাড় এবং কোমরের ব্যথা দূর হয়ে যায়। এর মধ্যে থাকা প্রোটিন এবং ফাইবার ক্ষুধা কমিয়ে দেয়, তাই সকালে খালি পেটে ভেজানো বাদাম খেলে ওজন কমতেও সহায়তা হয়। এই বাদাম দাঁতের জন্য অনেক উপকারী। এই বাদামের খোসা পুড়িয়ে মাজন তৈরি করে নিন এবং তার সাহায্যে দাঁত পরিষ্কার করুন। এর ফলে আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। এটা সাদা স্রাব বা লিগুরিয়ার মতন সমস্যা দূর করতেও অনেক সহায়তা করে। তাই রাতে ভিজিয়ে রেখে এই বাদাম সকালে খালি পেটে খেলে খুব দ্রুত আপনার সাদা স্রাব বা লিগুরিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। চুল পড়া বন্ধ করে চুলের রুক্ষতা এবং মাথার ত্বক থেকে খুশকি দূর করতেও বাদামের তেলের কোনো জুড়ি নেই। এই বাদামের মধ্যে থাকা ভিটামিন ডি ও ম্যাগনেসিয়াম চুল পড়া প্রতিরোধ করে এবং চুলের বৃদ্ধিতেও সহায়তা করে। আপনি যদি নিয়মিত ভেজানো বাদাম খান তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। যদি কাজকর্মের ফলে আপনার মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ে থাকে তাহলে প্রতিদিন সকালে 7 থেকে 8টি ভিজানো বাদাম খেয়ে নিন। এটা আপনার মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখতে সহায়তা করবে। আপনি যদি নিয়মিত এই ভেজানো বাদাম খান তাহলে কখনোই আপনার ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়বে না এবং আপনার ভিতর তারুণ্য বজায় থাকবে। আপনি যদি হাই ব্লাড প্রেশারে ভুগে থাকেন তাহলে প্রতিদিন ভেজানো বাদাম খান। আপনার হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে। যেসব বাচ্চারা পড়াশোনা করেন তাদের জন্য ভেজানো বাদাম খুবই উপকারী, কারণ এটা স্মরণ শক্তিকে বাড়িয়ে দেয় এবং মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখে। নিয়মিত ভেজানো বাদাম খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং ইনসুলিন নেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। প্রতিদিন ভেজানো বাদাম খেয়ে আপনি আপনার বডিকে অ্যাক্টিভ রাখতে পারবেন এবং বডিকে ক্লান্ত হওয়া থেকে রক্ষা করতে পারবেন। এটা বডি থেকে ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। যেহেতু এটা ব্যাড কোলেস্টেরল দূর করে দেয় তাই নিয়মিত ভেজানো বাদাম খেলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে না, কারণ এটা যেমন ব্যাড কোলেস্টেরল বের করে দেয় তেমনি ভালো কোলেস্টেরল উৎপাদন করে। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ত্বক, চুল এবং পুরো বডিকে অ্যাক্টিভ রাখতে চান তাহলে অবশ্যই এই ভেজানো বাদাম খান। অনেকেরই ধারণা বাদাম শুধু স্মৃতিশক্তি বাড়াতেই কাজ করে, কিন্তু ভেজানো বাদাম আমাদের বডিতে এতই উপকার করে যা আমরা ভাবতেও পারি না। প্রেগনেন্ট মহিলাদের জন্য ভেজানো বাদাম খুবই উপকারী। এর মধ্যে ফলিক অ্যাসিড রয়েছে যা গর্ভ অবস্থায় থাকা বাচ্চার স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে। এতে করে বাচ্চা সুস্থ এবং সুন্দরভাবে জন্মগ্রহণ করে। তাই আপনি যদি সুস্থ এবং সুন্দর থাকতে চান তাহলে প্রতিদিন 5 থেকে 7টি ভিজানো বাদাম খান। তবে এই বাদাম খাওয়ার ক্ষেত্রে একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে আপনি যদি ভেজানো বাদাম গরমকালে খান তাহলে বাদামের খোসা ছাড়িয়ে তারপরই খাবেন, আর যদি এই বাদাম শীতকালে খান
তবে খোসা সহই খেতে হবে, এতে করেই আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। এই বাদামের তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে, তাই এর তেল যে কোনো চর্মরোগ ভালো করতে সহায়তা করে, পাশাপাশি ত্বককে রাখে সুন্দর ও মসৃণ। তো বন্ধুরা, সুস্থ এবং সুন্দর থাকতে চাইলে অবশ্যই প্রতিদিন 5 থেকে 7টি ভেজানো বাদাম খান। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।